ঈদুল ফিতরের নামাজ আমি মাঠে গিয়ে পড়ব, সেটাও প্রশাসন আমাকে পারমিশন দেয় না। এই তথ্য আপনারা অনেকে জানেন না, আজকে প্রথম বললাম আপনাদেরকে, পাবলিকলি বলিনি আমি। ঈদুল ফিতরের নামাজ আমি মাঠে গিয়ে পড়ব, সে পারমিশন দেওয়া হয় নাই। 2021 সালে এই তথ্যটা আমি কখনো মাইকলি বলি নাই, পাবলিকলি প্রচার করি নাই। 2021 সালে যেহেতু আমি দীর্ঘ প্রায় 1 যুগের উপরে ইসলামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়াই, বোটবাজার কেন্দ্রীয় মসজিদে দায়িত্ব গ্রহণ করেছিলাম 2015 সালে, আর এখন 2025 সাল। কত বছর হলো? 10 বছরের মাঝখানে 3 বছর, 3.5 বছরের কাছাকাছি সময় ধরে আওয়ামী জাহিলিয়াতের আমলে আমাকে মসজিদে জুমার খুতবা দিতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? যে 2021 সালে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ অ্যারেস্ট হলেন, আমাকে মিথ্যা মামলা দেওয়ার জন্য কি পরিমাণ পায়তারা গাজীপুরের হয়েছে, কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছে তার কোনো সীমা ছিল না। এমনকি ওই বছরে ঈদুল ফিতরের নামাজ আমি মাঠে গিয়ে পড়ব, সেটাও প্রশাসন আমাকে পারমিশন দেয় না। এই তথ্য আপনারা অনেকে জানেন না, আজকে প্রথম বললাম আপনাদেরকে, পাবলিকলি বলিনি আমি। ঈদুল ফিতরের নামাজ আমি মাঠে গিয়ে পড়ব, সে পারমিশন দেওয়া হয় নাই। বলছে আপনার পিছনে লোক লাগা আছে, ঈদুল ফিতরে গেলে নিরাপত্তার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। নাউজুবিল্লাহ পড়ে। ঈদুল ফিতরের নামাজ আমাদেরকে ঈদগাহে গিয়ে তারা আদায় করতে দেয় নাই। আজকে ওরা ভব করে ঘুরে বেড়াচ্ছে আর ফেসবুকে পোস্ট করে আমাদের কোনো ঈদ নাই, আমাদের কোনো আনন্দ নাই। আমরা ওদেরকে বলি, তোমরা বিগত 16টা বছর এদেশের মুসলমানদের আনন্দ কেড়ে নিয়েছিলে। 6 মাসেই পাগল হয়ে গিয়েছিল, অপেক্ষা করার 16 বছর এদেশের মুসলমানরা ধৈর্য ধরেছে পরকালের বিনিময়ে আশায়। আর এদের তো পরকাল টরকাল নাই। এদের যদি পরকাল থাকতো এতগুলো আলেমের উপর নির্যাতন করতে পারতো না। কথা বলতেন ঠিক কিনা? পরকাল নাই বিদায় 7 মাসে এগুলো সব আধা পাগলা হয়ে গেছে। কারণ প্রাপ্তি বলতে যা আছে দুনিয়াতে, পরকালে বিশ্বাস নাই। তো পরকালে বিশ্বাস যার আছে সে আয়না ঘর বানিয়ে মানুষকে নির্যাতন করতে পারে না। আমাদেরকে ঈদুল ফিতর উদযাপন করতে দেয় নাই। ওরা আজকে ফেসবুকে আবেগ ঘন স্ট্যাটাস দেয়, আমাদের কোনো ঈদ নাই, আমাদের কোনো আনন্দ নাই। যারা তোমরা হাজারো লাখো কোটি মানুষের ঈদের আনন্দ কেড়ে নিয়েছিলে, সেদিন মনে ছিল না এই কষ্টের কথা? তাদের ঘরে সন্তান ছিল না, তাদের ঘরে ফ্যামিলি ছিল না, তোমরা মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছিলে। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কলিজার সমস্ত সুখ এবং শান্তি কেড়ে নিয়ে জাহান্নামের আগুন দুনিয়াতেই জ্বালিয়ে দিয়েছেন। সব ফয়সালা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই বছর মানুষ মন খুলে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে। মানুষের মনে কোনো ভয় ছিল না, ত্রাস ছিল না। চিল্লায় করে আলহামদুলিল্লাহ। এই বছর ঈদুল ফিতরে ঢাকা শহরে একটা র্যালি হয়েছে, ঈদ আনন্দ র্যালি করেছে। আসিফ মাহমুদ উপদেষ্টা, তার নেতৃত্বে নাকি এটা হয়েছে। যাই হোক, ঈদ র্যালি হয়েছে, এটা প্রশংসার দাবিদার, ভালো, এটা পজিটিভলি নেওয়া যায়। কিন্তু সেই ঈদ র্যালিতে বড় বড় মূর্তি সামনে রেখে তারা মিছিল করেছে। আমি শুনেছি চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে নাকি এগুলো করা হয়েছে। আমার পক্ষ থেকে আজকের জুমার মিম্বার থেকে আমাদের খুব স্পষ্ট বার্তা, রাষ্ট্র স্বাধীন হয়েছে এদেশের মুসলমানদের রক্তের বিনিময়ে। জুলাই আগস্টে অসংখ্য মুসলিমরা রক্ত দিয়েছে, আলেম ওলামারা রক্ত দিয়েছে, তুলামারা রক্ত দিয়েছে, ওলামারা রক্ত দিয়েছে। বিগত জীবনের জেল জরিমানা সংগ্রামে এদেশের তাওহিদি মুসলমান সবসময় রাজপথে ছিল, যার জন্য নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। আনন্দ উদযাপন হবে, র্যালি হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই র্যালির মধ্যে মুসলমানদের আনন্দকে নষ্ট করে দিয়ে সুপরিকল্পিতভাবে মূর্তির মিছিল হবে, এটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারবো না। উপদেষ্টা আসিফ মাহমুদকে বলছি, আপনি জনগণের কাছে এই জন্য দুঃখ প্রকাশ করবেন। আপনি মুসলমানের সন্তান, আপনার সামনে কি করে মূর্তি নিয়ে মুসলমানদের আনন্দ অনুষ্ঠানে র্যালি হতে পারে? পহেলা বৈশাখে মুসলমানদের দেশে বৈশাখ উদযাপনের নামে যে পরিমাণ শিরকি কালচার তারা প্রমোট করেছে, সেই শিরকি কালচার আজকে মুসলমানদের ঈদ যাত্রার মধ্যে করা হবে। মুসলমান আগামী ভবিষ্যতে এমন কর্মকাণ্ড কেউ করে তাহলে মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব পবিত্র মাহে রমাদানুল মুবারকের একটি মাস সিয়াম সাধনা করে ঈদ উল ফিতর উদযাপন করে শাওয়ালের প্রথম জুমায় তার মহান হুকুম আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। রমজানুল মুবারকের পরিপূর্ণ ফয়ুজ এবং বারাকাত আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে নসিব করুন। রমজানের শিক্ষাকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান শেষ হওয়ার পরে 6টি নফল রোজা যদি কোনো ব্যক্তি রাখে, কানা কা সিয়ামিদ দাহরি, সারা বছর রোজা রাখলে যেই সব হতো আমল নামায় আল্লাহ তাআলা সেই সব দান করে দিবেন। আল্লাহ পাকের দয়া আমাদের উপরে যে আল্লাহ সন্তুষ্টিকল্পে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত কোনো আমল করলেও আল্লাহ তাআলা একটি গুনার বিনিময়ে একটা গুনাহ দেন, কিন্তু একটা নেকির বিনিময়ে আল্লাহ একটা নেকির আমল নামায় লেখেন না। প্রত্যেকটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে কম করে হলেও 10 গুণ সওয়াব আমল নামায় বৃদ্ধি করে দেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
পৃথিবীতে কেউ যদি কোনো নেক কাজ করে আল্লাহ তাআলা একটি নেকি দান করেন না, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করেন। সেই হিসেবে মাহে রমাদানুল মুবারকের সবগুলো রোজা যে বান্দা রেখেছে, সাথে শাওয়াল মাসের 6টি রোজা যে বান্দা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামা দান করে দেবেন। আমরা যারা গোটা মাস রোজা রাখতে পেরেছি তাদের জন্য শাওয়ালের 6টি রোজা রাখা কি অনেক কঠিন কাজ হবে? আমরা সকলেই রাখবো, আমরা বলি ইনশাআল্লাহ। আমাদের এই মুহূর্ত থেকে অনেক বেশি সতর্ক থাকা উচিত। রমজান শেষ হওয়ার সাথে সাথে শয়তান অবমুক্ত হয়েছে, শয়তান শৃঙ্খল মুক্ত হয়েছে। তার আলামত তো আপনারা দেখতে পাচ্ছেন। ঈদের দিন থেকেই বড় বড় সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছে। গতকালকে দেখেছি নৌকা ভ্রমণে কিছু উচ্ছৃঙ্খল যুবকেরা দেশীয় অস্ত্র শস্ত্র হাতে নিয়ে শোডাউন করছে আর বড় বড় সাউন্ড বক্সে গান বাজাচ্ছে। দেখেই মনে হলো রমজান শেষ হয়েছে, শয়তান যে শৃঙ্খল মুক্ত হয়েছে এটা তার বড় একটা প্রমাণ, ঠিক কিনা বলেন? রমজানেও যারা ধারাবাহিক মসজিদে এসে নামাজ পড়েছে, রমজান শেষ হওয়ার মাত্র মসজিদে আসা বন্ধ করে দিয়েছে। এমনকি সারা মাস তারাবির নামাজও পড়েছে, সে এখন মসজিদে আসা বন্ধ করে দিয়েছে। আমাদের প্রতি মুহূর্তে গুনার চিন্তা ভাবনা মনে আসা মাত্র এই কথা অন্তরের মধ্যে জাগ্রত হতে হবে, শয়তান কিন্তু শৃঙ্খলা আবদ্ধ হয়েছে। শয়তান চাবে আমার সারা মাসের ইবাদতকে নষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগটা আমরা দেব না, বলেন ইনশাআল্লাহ। শয়তানের একটা মিশন হচ্ছে আদম সন্তান সকলকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু শয়তান এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন যে আল্লাহ, যে আদমের কারণে আমি ধ্বংস হয়েছি, মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, আমি এদের বিরুদ্ধে খুব গভীর চক্রান্ত করব। তবে আমার চক্রান্ত সকল ক্ষেত্রে সাকসেস হবে না। একমাত্র ইমানদার বান্দা যারা, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আমি এদের সাথে পেরে উঠব না। তোমার খাঁটি বান্দা যারা, এছাড়া বাকি যারা আছে আমি সবগুলাকে জাহান্নামে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা শয়তানের একটা মিশন। শয়তান এই মিশন নিয়ে কাজ করে যে আমাদের সকলকে সন্তান জাহান্নামে নিয়ে যেতে চায়। রমজান শেষ হওয়া মাত্র শয়তানের মিশন খুব বেগবান হয়েছে। নামাজিরা নামাজ ছেড়ে দিয়েছে, সারা মাস রোজা রেখেছে, তারা মিথ্যা কথা বলতে শুরু করেছে, বড় বড় সাউন্ড বক্সে গান বাজানো শুরু করেছে। আমি খুবই অবাক হই এই ব্যাপারটাকে কেন্দ্র করে। মুসলমানদের ঈদ, মুসলমানদের আনন্দ উদযাপন আর অমুসলিমদের ঈদ আনন্দ উদযাপন কি এক জিনিস? আরো জোরে বলুন। মুসলমানদের ঈদের রং ঢংটা আলাদা, অমুসলিমদের আনন্দ উদযাপনটাও আলাদা। অমুসলিমরা আনন্দ করতে গিয়ে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে, নাফরমানি করে, মানুষের অধিকার নষ্ট করে। কিন্তু ইসলাম আমাদেরকে এমন জীবন বিধান দিয়েছেন, আনন্দ করতে গিয়ে কারো মনে আমরা আঘাত করতে পারবো না। আনন্দিত হতে গিয়ে আমরা রবের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে শয়তানের গোলামি করতে পারবো না। কথা ঠিক কিনা যদি বলেন? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে আছে। আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর বর্ণনা কোরআনে আছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আপনার আমার হাসিটাও কেমন হবে ইসলাম শিখিয়ে দিয়েছে, কান্নার আওয়াজটা কেমন হবে তাও ইসলাম শিখিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অট্ট হাসি দিতে মানুষকে বারণ করেছেন। হুজুর বলেছেন তাবাসসুমুকা আলি আখিকা লাকা সাদাকাতুন, অট্ট হাসিতে ফেটে পড়বে না। অট্ট হাসি হচ্ছে হাসির আওয়াজ বাহির থেকে শোনা যায়, এরকম হাসবে না। তাবাসসুমুকা আলি আখিকা লাকা সাদাকাতুন, তোমার এক মুসলিম ভাইয়ের সাথে
সাক্ষাৎ হয়েছে, কথা বলার সময় মুখের মধ্যে মুচকি হেসে কথা বলবে। তুমি যে তোমার ভাইকে দেখে মুচকি হাসি দিলে, তোমার বোনকে দেখে মুখের মধ্যে সামান্য মুচকি হাসি দিয়েছ, এটা শুধু হাসি নয়, আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সদকার সওয়াব দান করে দিবে। কিন্তু বিলাপ করা যাবে না, অট্ট হাসিও দেওয়া যাবে না, আবার কান্না করতে গিয়ে বিলাপও করা যাবে না। দেখুন, মানুষ যদি মারা যায়, ধরুন আপনার বাবা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেছে, সন্তান মারা গেছে, মৃত্যুকে ঠেকিয়ে রাখা, মৃত্যুকে মোকাবেলা করার শক্তি কি আমাদের কারো আছে? আরো জোরে বলুন। মৃত্যুর সিদ্ধান্ত কি মানুষের হাতে হয়? কার হাতে সিদ্ধান্ত? এই জন্য মানুষ মারা গেলে আমরা যে দোয়াটা করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুবরণ করার সংবাদ শোনা মাত্র আমরা এই দোয়া করি, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর অবশ্য আমরা তার দিকে প্রত্যাবর্তন করব, তার দিকে আমরা ফিরে যাব। এর মানে হচ্ছে, কথার সারমর্ম হচ্ছে যে কেউ মারা গেল, এটা শুনে যে আমি বললাম ইন্না লিল্লাহ, এর মানে আসলে এই মৃত্যুর তো আমাদের কোনো হাত নাই। মারা গেল, এই মৃত্যুতে আমাদের কারো কোনো কি নাই, হাত নাই। ইন্না লিল্লাহ, আমরা সকলেই আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকে আমরা প্রত্যাবর্তিত হব, তার দিকে আমাদের সকলকে ফিরে যেতে হবে। কেমন যেন আমি নিজেকে সবক দিলাম, একদিন আজ সে মারা গেছে, অবশ্যই অনতিবিলম্বে আমরা আমাদের রবের দিকে যাত্রা করব। সুতরাং কোনো একটা ঘটনা ঘটে গেল, আপনি যদি হাহতাশ করে চিৎকার মারেন, চুল টেনে ছিঁড়ে ফেলেন, জামা আসর দেন, জমিনের মধ্যে হামাগুড়ি দেন, এরপরে মহিলাদের মতো নানান সুরে কথাবার্তা বলেন, তাহলে কি হলো? প্রকারান্তরে আল্লাহর সিদ্ধান্তের উপর নারাজি হল। আপনি কেমন যেন আল্লাহর সিদ্ধান্ত মানতে পারছেন না। আল্লাহ, আমার সন্তান কেন মারা গেল, আমার স্বামী কেন মারা গেল, আমার সন্তান কেন মারা গেল, এটা হচ্ছে বিলাপ করার পরিণতি, এটা করা যাবে না। পক্ষান্তরে আপনি যদি চোখের পানি ছাড়েন, কান্না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছেলে, নাম ছিল ইব্রাহিম, তিনি বাচ্চাকে কোলে নিয়ে চোখ থেকে পানি ঝরাচ্ছিলেন। চোখ থেকে যখন পানি পড়ছে, তখন সাথী সঙ্গী সাহাবীরা বলে, হে রাসূল, আপনিও কান্না করেন? রাসূল বললেন, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে মহব্বত, বান্দার প্রতি, বান্দার অন্তরে আল্লাহ পাক এই মহব্বত ঢেলে দিয়েছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তাহলে কান্না, চোখের পানি আসবে, কিন্তু বিলাপ করা, আল্লাহর সিদ্ধান্তের উপর নারাজি করে, আল্লাহ কি হলো, আমার সংসার কিভাবে চলবে, আমার ফ্যামিলি কি করে চলবে, আমি যাব কোন পথে, সন্তান যাবে কোন পথে, এরকম হাহতাশ করা, এটা আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা। সুতরাং কোনোদিন ইসলামে বিলাপ করার পারমিশন দেওয়া হয় নাই। এর মানে আমি বোঝাতে চাইলাম, আমি কিভাবে হাসবো সেটা ইসলাম শিখিয়ে দিয়েছে, আমি কিভাবে কান্না করব সেটাও ইসলাম শিখিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার হাসি কান্না ইসলাম শিখিয়েছে, কিন্তু আমার আনন্দটা কেমন হবে সেটা বোধহয় ইসলাম শিখিয়ে দেয় নাই, শিখায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, গিয়ে দেখতে পেলেন মদিনাবাসী বছরে 2টা দিনে খুব আনন্দ উদযাপন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কেমন দিন, কিসের দিন এটা? দেখেন মদিনাবাসী খুব আনন্দ উদযাপন করে, খেলাধুলা করে। তারা বললেন, এই 2টা দিবসের নাম, একটা হচ্ছে নওরোজ, আর একটা দিবসের নাম হচ্ছে মেহেরজান। একটা হচ্ছে নওরোজ, আরেকটা কি মেহেরজান। এই 2টা দিবস, এটা আমরা বাপদাদার আমল থেকে, জাহিলি যুগ থেকে আমরা এই 2টা দিবসে উদযাপন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নওরোজ এবং মেহেরজানের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম 2টি দিন দান করেছেন। একটি দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটি দিবসের নাম হচ্ছে ঈদুল আযহা। যুরকান সুবহানাল্লাহ। তোমরা এই দিবসে আনন্দ উদযাপন করবে, কিন্তু তোমাদের আনন্দ আর অমুসলিমদের আনন্দ এক নয়। দেখুন, অমুসলিমরা আনন্দ করতে গিয়ে আল্লাহর হুকুমের সীমা কিভাবে লঙ্ঘন করে।
যেমন আপনি এই দেশে বাংলাদেশে মুসলমান ছাড়াও তো অমুসলিমরা বসবাস করে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, সাঁওতাল আছে, আছে না, গারো আছে, বেদে সম্প্রদায় আছে, কত প্রকৃতির লোক এদেশে বসবাস করছে। আপনারা হিন্দুদের আনন্দ উদযাপনটা দেখবেন যে তারা মূর্তি বানিয়ে তাদের সামনে বড় বড় সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছে, নারী পুরুষ একসাথে নৃত্য করছে। আবার হোলি উৎসবের নামে একজন আরেকজনের গায়ের উপর গিয়ে পড়ছে, গা দিয়ে রং মাখামাখি করছে হাত দিয়ে, আসে না নাই জুড়ে বলে। এটা তাদের একটা আনন্দ, এটা তাদের ধর্মীয় সংস্কৃতি। আমার ধর্ম আমাকে এর কোনো পারমিশন দেয়নি। ওরা যেটাকে ধর্ম মনে করে আনন্দ উদযাপন করে, আর ওই কাজটায় আমার ধর্মে টোটালি হারাম ঘোষণা করেছে। ঠিক কিনা বলেন? আপনি কি পর নারীর গা স্পর্শ করতে পারবেন? আরো জোরে বলেন। সেই সুযোগ কি ইসলামে আছে? তারা গার মধ্যে রং মাখামাখি করছে। আবার এই বিপদগামী কাজে মুসলমানদের অংশগ্রহণ করাবার মাধ্যমে সাংবাদিকরা মুসলিম যুবকদের কাছ থেকে স্টেটমেন্ট নিচ্ছে। তারা বলছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আনন্দ ভাগাভাগি করেছি। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্মীয় উৎসবে আপনি ধর্ম বর্ণ বাদ দেন কি করে? উৎসব তো ধর্মীয়। আপনি যদি বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে, নির্বিশেষ হওয়ার তো সুযোগ নাই। ধর্মীয় কালচার, ধর্মীয় অনুষ্ঠান, আপনারা যেটা ইবাদত মনে করছেন সেটা আমার কাছে হারাম, আর আমি যেটা ইবাদত মনে করি সেটা আপনার দৃষ্টিকোণ থেকে হারাম। কথা ঠিক কিনা জোরে বলেন? অমুসলিমদের পূজা মণ্ডপে গিয়ে কিংবা হোলি উৎসবে গিয়ে আমরা যদি মাখামাখি করি, এটা যদি ধর্ম বর্ণ নির্বিশেষে হয়, আমাদের কুরবানির ঈদের সময় কি হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলে তারা কি গরুর গোশত খেয়ে আনন্দ উদযাপন করবে? আরো জোরে বলুন। তারা কি বলবে? না না না, এটা আমাদের ধর্মীয় দৃষ্টিতে ঠিক না। তো তুমি তোমার ধর্মের জায়গায় ঠিক আছো, তাহলে আমার ধর্মকে ধ্বংস করে তোমার ধর্মীয় কাজে অংশগ্রহণ করার মাধ্যমে জাতিকে কি মেসেজ দিলে? তোমরা এই মেসেজটা দিয়েছ আসলে তোমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বললেও তোমাদের মতো সাম্প্রদায়িক এই জমিনে আর কেউ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ওরা অসাম্প্রদায়িক চেতনার কথা বলে মুসলিমদেরকে মুশরিক বানাবার চেষ্টা করছে। আমি এখান থেকে আপনাদেরকে এই সবকটা শোনাতে চাই। ইসলামে আনন্দের একটা স্বতন্ত্র অধ্যায় আছে। ইসলামের আনন্দ আর অমুসলিমের আনন্দ এক নয়। ইসলামের আনন্দের মধ্যে আছে তৃপ্তি, এর মধ্যে আছে ত্যাগ, এর মধ্যে আছে ভালোবাসা। ঈদ উল ফিতরে আপনি নামাজ আদায় করতে আসতেছেন, আসার আগে দিয়ে সদাকাতুল ফিতর আদায় করে আসলেন, দরিদ্র অসহায় মানুষকে আনন্দের মধ্যে সামিল করলেন। এটাকে ইসলাম বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ উল ফিতর, ঈদগাহে হাজার হাজার মানুষ জমা হয়েছে, একত্রিত হয়ে আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন যে আল্লাহ, এই আনন্দে আমার পিতা নাই, মাতা নাই, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, সারা মাস সিয়াম সাধনা করে যে ব্যক্তি ঈদ উল ফিতর উদযাপন করতে আসে, আল্লাহ পাক এই ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেন না। দোয়া করতে দেরি হয়, রবের কাছে কবুল হতে দেরি হয়। ইসলামে আনন্দের একটা স্বাতন্ত্র্য আছে। আমার আনন্দ আর অমুসলিমের আনন্দ এক নয়। এই কথা দিয়ে আমি প্রিয় ভাইদেরকে বোঝাতে চেয়েছি, শাওয়াল শুরু হয়েছে, ঈদের দিন থেকেই আমি দেখেছি লোকেরা বড় বড় সাউন্ড বক্সে গান বাজাচ্ছে, শহরের মধ্যে রেলি করে বেড়াচ্ছে, এমনকি নারী পুরুষ একসাথে ডান্স করছে। ঘৃণার সাথে নাউজুবিল্লাহ পড়ে। আমাদের কি রমাদানুল মুবারকের শিক্ষা সারা বছর ধরে রাখার দরকার আছে না ভাই? ইনশাল্লাহ আমরা পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। গান বাজনা ইসলামে হালাল না হারাম? আরো জোরে বলতে হবে। অথচ এই গান বাজনাটা, এটাকে আমরা শুধু হালালি বানিয়েছি না, আবার আনন্দের উপকরণ বানিয়েছি। আনন্দের উপকরণ। গতকালকে অনলাইনে দেখেছি একটি সংবাদ মাধ্যমে বাংলাদেশে কোনো এক সিনেমা মুক্তি পেয়েছে। যুবকেরা সিনেমা দেখে সাংবাদিকদেরকে বলছে এই সিনেমা এত ভালো সিনেমা, আমি সিনেমা হলেই 20 টাকা সফল নামাজ পড়ছি। মূর্খতা, জিহালাত, অন্ধত্বতা কোন পর্যায়ে পৌঁছলে লোকেরা এমন কথা মুখে উচ্চারণ করে যে এত ভালো সিনেমা, এটা সকলের দেখা উচিত,
এই সিনেমা দেখে আমি 20 টাকা নফল নামাজ সিনেমা হলের ভিতরেই পড়ছি। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আচ্ছা, এটা শুনে আপনাদের কাছে কি অবাক মনে হয় নাই? কিন্তু তার কাছে অবাক লাগে নাই, তার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। কেন ভালো লেগেছে শোনেন। মানুষ যখন মূর্খতার চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, মানুষ যখন মূর্খতার জেহালাতের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন তার কাছে ভালো আর মন্দ পার্থক্য করার কোনো যোগ্যতাই থাকে না। কোরআন বলেছে, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাছে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে, খারাপ কাজগুলোকে তারা ভালো মনে করতে শুরু করে দেয়। 1500 বছর আগে যেমন শয়তান মানুষদেরকে বুঝিয়ে দিয়েছিল, যেই পোশাক পরে তোমরা ব্যবসা বাণিজ্য করো, যে পোশাক পরে মিথ্যা কথা বলো, যে পোশাক পরে স্ত্রী সহবাস করো, ওই পোশাক পরে তোমাদের রবের সামনে তোমরা দাঁড়াতে পারবে না। সুতরাং এই কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে কাবাঘর তোয়াফ করো। জোরে কোন নাউজুবিল্লাহ। কাবাঘর তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত, জামা কাপড় সব কাবাঘরের বাহিরে রেখে ল্যাংটা হয়ে কাবাঘর তোয়াফ করত। শয়তান এমন বুঝ ঢুকিয়ে দিয়েছিল, শয়তান বুঝাইতো যে জামা কাপড় পরে তুমি স্ত্রী সহবাস করো, ব্যবসা বাণিজ্য করো, মিথ্যা কথা বলো, এই নাপাক জামা কাপড় পরে তো রবের সামনে দাঁড়ানো যাবে না। কি করতে হবে? একবারে জন্ম দিবসের ড্রেসআপে দাঁড়িয়ে যেতে হবে। এমন একটা বাজে নির্লজ্জতা শয়তান তাদেরকে ইবাদতের নামে ঢুকিয়ে দিয়েছে। অনুরূপভাবে এই সমস্ত লোকেরা বলছে যে সিনেমা এত সুন্দর সিনেমা, এই সিনেমা দেখে 20 টাকা নফল নামাজ সিনেমা হলের ভিতরেই পড়ছে। আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে করে এই ধরনের সিনেমা আরো বানাতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? মূর্খতা, জিহালাত। আবার কিছুদিন আগে দেখেছি কোনো এক সিনেমা, এটা নাকি পরিচালক মিলে, নায়ক নায়িকারা মিলে দুয়ার মাধ্যমে, হুজুর ডেকেছে দুয়ার মাধ্যমে সিনেমা উদ্বোধন করবে। সে আওয়ামী জাহিলিয়াতের সময় যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়ে দুয়ার মাধ্যমে মূর্তি উদ্বোধন করা হতো, সেই জিহালাত আর সেই মূর্খতার মধ্যে জাতি আজও পড়ে আছে। গোটা দেশের বিভিন্ন অংশে সংস্কার চলছে। আমাদের ইমানের সংস্কার হওয়া দরকার, আমলের সংস্কার হওয়া উচিত, আকীদা বিশ্বাসের সংস্কার হওয়া উচিত। মূর্খতা এবং জিহালাতের অন্ধকার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কথা বলুন, ঠিক কিনা বলেন? সিনেমার অশ্লীলতা, নাচ এবং গানের অশ্লীলতা যুবকদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে নাচ গানকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাচ গানকে এমনভাবে হারাম করলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা হুজুরের সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খানু আমল করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাথী, একজন খাদেম, একজন ছাত্র ছিল তাবিঈ নাফি' রাহিমাহুল্লাহ। তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় দূর থেকে একটা মিউজিকের একটা বাঁশির আওয়াজ শোনা গেল। এমন সময় সাথে সাথে তিনি নাফি' রাহিমাহুল্লাহ তাবিঈ, তিনি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখলাম তিনি দুই কানের মধ্যে এভাবে আঙ্গুল ঢুকালেন, এভাবে আঙ্গুল ঢুকাচ্ছেন এবং সামনের দিকে যাচ্ছেন। কিছু দূর সামনে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর আমাকে ডেকে বলছেন, এখনো কি ওই গানের আওয়াজটা শোনা যায়? তিনি বললেন, হ্যাঁ এখনো শোনা যায়। তিনি কান থেকে আঙ্গুল বের করলেন না, আরো সামনে এগোলেন। কিছু দূর যাওয়ার পরে আবার জিজ্ঞেস করলেন, এখন শোনা যায় নাকি? বলে না, শোনা যায় না। কান থেকে আঙ্গুল বের করে ফেললেন। নাফি' রাহিমাহুল্লাহ খুব অবাক হলেন যে এটা কেমন আমল হলো, কোথায় কে গান বাজাচ্ছে যেটা তো আমি দায়ী না। কি বলে, আমি দায়ী? অন্য কেউ গান বাজাচ্ছে, এটা তো আমি দায়ী, কিন্তু এটা কানের মধ্যে আঙ্গুল ঢুকাবার মানেটা কি? তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কানের মধ্যে আঙ্গুল ঢুকালেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে বের হয়েছিলাম।
আল্লাহ নবীর কানে গানের আওয়াজ আসা মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আমি রাসূলকে দেখেছি দূর থেকে গানের আওয়াজ শুনে নবী কানের মধ্যে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য আমিও কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের জীবনটা কত পবিত্র ছিল। তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে এভাবে দেখেছি, তিনি চলার পথে দূর থেকে গানের আওয়াজ শুনেছিলেন, কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আমি হুজুরের কাছ থেকে শিখেছি, এই জন্য কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার। যেখানে সাহাবায়ে কেরাম কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন গানের আওয়াজ শোনা মাত্র, আর সেটা আমাদের সমাজে কতটা সহজলভ্য হয়েছে দেখুন। এই যে ঈদের আনন্দ চলছে, বাড়িতে বাড়িতে সাউন্ড বক্স চলতেছে, রমজান মাসে বড় বড় সাউন্ড বক্সে গান বাজতেছে, এরপরে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, মুসলমান হাজি সাহেব মানুষ ছেলের বিবাহ দিচ্ছে, মেয়ের বিবাহ দিচ্ছে, বড় বড় সাউন্ড বক্স নিয়ে এসেছে গান বাজাবার জন্য, শিল্পী নিয়ে এসছে গান বাজাবার জন্য। ঈদ উদযাপন উপলক্ষে বিভিন্ন শোরুম উদ্বোধন করবে, দোকান উদ্বোধন করবে, ব্যবসা প্রতিষ্ঠান সেখানে স্টার্ট করছে, বিরাট বড় বড় সাউন্ড বক্স বাজাচ্ছে, শিল্পী নিয়ে আসতেছে, গান গাওয়াচ্ছে। এগুলো কি সমাজে আসে না? নাই? আরো জুড়ে বলেন। এসব হচ্ছে জাহিলি প্রথা। কি প্রথা জুড়ে বলেন? জাহিলি প্রথা। এই জাহিলি যুগের প্রথা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই পৃথিবীতে আপনি যাদেরকে অনুসরণ করবেন তাদের সাথে হাসর হবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কাতুল মুকাররমার এক কুখ্যাত ব্যবসায়ী ছিল, কাফের, নাম ছিল নজর ইবনে হারেস। নাম কি? সবাই বলে নাম কি? নজর ইবনে হারেস। মক্কাতুল মুকাররমার এক কুখ্যাত ব্যবসায়ী ছিল নজর ইবনে হারেস। আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল ওই সময়কার। নজর ইবনে হারেস সিরিয়াতে গিয়েছে ব্যবসা করার জন্য, শামে গেছে ব্যবসা করার জন্য। ব্যবসা করতে গিয়ে দেখে সেখানে এক সুন্দরী গায়িকা, একটা মেয়ে গান গাচ্ছে, আর তার গানের কণ্ঠের আওয়াজ এতটা সুমধুর, কণ্ঠ শোনার জন্য চতুর্দিক থেকে মানুষ ভিড় জমায় দাঁড়ায় আছে। আমাদের দেশে ফুটপাতে দেখবেন বিভিন্ন গান টান গায়, আর লোকেরা ভিড় জমায় এগুলো শোনে, ঠিক না? নজর ইবনে হারেস দেখলো যে এত সুন্দর শিল্পী, এত সুন্দর কণ্ঠ, একটা বাদী দাসী, সে তো বড় ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নাই। সে মনে মনে সিদ্ধান্ত নিল, মক্কাতুল মুকাররমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলে মানুষ এইভাবে জমায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, হুজুরের কণ্ঠে কোরআন শোনার জন্য এরকম শত শত লোক চতুর্দিক থেকে ভিড় জমায় দাঁড়িয়ে যেত। কোরআনের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলুন। পৃথিবীতে কোরআনের সুরের চাইতে শ্রেষ্ঠ সুর আর নাই। তো নজর ইবনে হারেস মনে মনে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিকল্প পেয়ে গেছে। মুহাম্মদ কোরআন করলে সমস্ত মানুষ দাঁড়িয়ে শোনে, আমি যদি এর থেকে আপডেট ভাষণ এই শিল্পীটাকে নিয়ে মক্কার বাজারে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনে সব মানুষ সেখান থেকে ফিরে এসে গান শোনা শুরু করবে। এই চিন্তা চেতনা নিয়ে সে বিদেশের বাজার থেকে একটা শিল্পী, একটা গায়িকা খরিদ করে নিয়ে আসছে, এসে মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে উঠাইছে। উঠায় দেওয়ার পরে সে গান শোনানো শুরু করলো, চতুর্দিক থেকে মানুষ এসে গান শোনা শুরু করলো। এমন ভয়াবহ পরিস্থিতিতে কোরআনের আকর্ষণ নষ্ট করার জন্য শয়তান এই পলিসি অবলম্বন করেছে। এর সামনে সূরা লুকমানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তারা নিজেদের জাহান্নামের দিকে নিজেদেরকে ধাবিত করে। আল্লাহ পাকের ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন।
আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, অনর্থক কথামালা খরিদ করে নিয়ে আসে, অনর্থক গান বাজনার শিল্পী নিয়ে আসে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতাসারে মানুষদেরকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, খেল তামাশার পাত্র হিসেবে সেগুলাকে গ্রহণ করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। সূরা লুকমানের এই আয়াতখানা যখন নাজিল হলো, 6 নম্বর আয়াতখানা যখন নাজিল হলো, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য মুফাসসিররা এই আয়াতের তাফসিরে লিখেছেন, এই আয়াতটি নাজিল হয়েছে নজর ইবনে হারেস, যে গানের শিল্পী খরিদ করে নিয়ে আসছিল তার ব্যাপারে। মনে রাখবেন, এই যে কনসার্টের আয়োজন হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গাজীপুরে হয় না? একটু জোরে বলতে হবে, কনসার্টের আয়োজন হয় না? এখন দেখবেন রাজনৈতিক নেতারা দলের শোডাউন করার জন্য তারা শিল্পী নিয়ে আসবে, কনসার্ট করে, গণ জমায়েত করার জন্য। কনসার্টের এই যে আয়োজন, এটা পৃথিবীতে নতুন নয়। মক্কাতুল মুকাররমায় ১৫০০ বছর আগে নজর ইবনে হারেস বিদেশ থেকে শিল্পী এনে মানুষ জমা করেছিল কোরআনের বিকল্প হিসেবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এদের মিশনটাই ছিল আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে নেওয়া। আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার জন্য গানের শিল্পী খরিদ করে এনে পাবলিকলি প্রচার করেছিল। বর্তমান জমানায় যারা কনসার্ট করে তারা নজর ইবনে হারেসের পথেই রওনা হয়েছে, ঠিক কিনা বলেন? নজর ইবনে হারেস তো শিল্পী এনেছিল আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। বর্তমানে গানের যারা কনসার্ট করে তারা কি আল্লাহর পথে ডাকার জন্য নাকি আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য? আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো তারা করছে। যে কাজ, যে পথ এবং পদ্ধতি মানুষদেরকে আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, কোনো মুসলমান জেনে শুনে সেই পথে পা বাড়াতে পারে? আরো চিৎকার দিয়ে বলুন, পারে? তাহলে কনসার্টের সাথে, গানের আয়োজনের সাথে, মিউজিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বলেন না ইনশাআল্লাহ? জুড়ে বলুন ইনশাআল্লাহ। আমার ঘরে কোনো গান বাজবে না, আমার ঘরে কোনো সাউন্ড বক্সে মিউজিক বাজবে না, ইনশাআল্লাহ বলেন। আমার কোনো সন্তানকে আমি কোনো প্রকার কনসার্টে যেতে দেব না। অপসংস্কৃতির আগ্রাসন আমরা রুখে দেব। আমরা আমাদের বিবাহ শাদীর মধ্যে সুন্নাহ ফলো করব। আজকে দেখুন বাংলাদেশের বিবাহ শাদীগুলো সুন্নাহ ফলো না করার কারণে কি অবস্থা হচ্ছে? ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ হচ্ছে, 1 মাস যেতে না যেতে ডিভোর্স হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত নাই তো এই সমস্ত বিবাহেতে। যে বিবাহতে আল্লাহর হুকুম থাকে না, রাসূলের সুন্নাহ থাকে না, পশ্চিমা কালচার থাকে, ভারতের মুশরিকদের কালচার থাকে, সেই বিবাহের মধ্যে বারাকা থাকবে না। আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, আমাদের মুসলিমদের বিবাহে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে কোনো প্রকারের গান বাজনা আমরা প্রশ্রয় দেব না, বলেন ইনশাআল্লাহ। সামাজিকভাবে এগুলো বন্ধ করা দরকার আছে না নাই? কিন্তু অবাক বিষয় কি, কেউ জোরে গান বাজাচ্ছে, তাকে একটু বুঝায় যদি আপনি বলতে যান যে ভাই গান বাজায় না, এলাকাবাসী ক্ষতি হচ্ছে, তারা মুখের উপর বলে বসবে কি মিয়া আপনার টাকা দিয়ে সাউন্ড বক্স কিনছি। কথা বলে না কেন? বলবে কিনা জোরে বলেন? আপনার টাকা দিয়ে সাউন্ড বক্স কিনেছি, এর বিল কি আপনি দেবেন না আমি দেবো? বলে আপনি দেবেন, তাহলে আপনার অসুবিধা। আপনি তাকে বলবেন আপনার টাকা দিয়ে সাউন্ড বক্স কিনেছেন, আপনার কান পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, আপনাকে আমি কান ভাড়া দেই নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি সাউন্ড বক্স কিনেছেন কিন্তু আপনি আমার কান কিনেন নাই। আমি আমার কানের অধিকার রাখি, স্বতন্ত্র অধিকার রাখি। মিউজিক দিয়ে কেউ যদি অপসংস্কৃতির আগ্রাসন সমাজে দাঁড় করে দিতে চায়, আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকায় উত্তীর্ণ হয়ে যাব। তখন আমরা আবু বকরের ভূমিকায় থাকবো না, আমরা উমরের ভূমিকায় উত্তীর্ণ হব, বলেন ইনশাআল্লাহ। আমরা নমনীয় থাকবো না, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা বলি ইনশাআল্লাহ। মাঝে মাঝে এই দৃশ্য আমরা দেখি, আলহামদুলিল্লাহ, যুবকরা গান বাজাচ্ছে বা এলাকাবাসী ধাওয়া দিচ্ছে, দেখে ভালো লাগে যে প্রতিবাদ করতে শিখেছে মানুষ, ঠিক কিনা?
এলাকাবাসী প্রতিবাদ করতে শিখেছে। এই দৃশ্যগুলো আমাদের ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলেছি। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল আসার পরে নওরোজ এবং মেহেরজান জাহিলি যুগের আনন্দঘন প্রথা, এটা বন্ধ করে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা মুসলিমদেরকে উপহার দিলেন। তাহলে বোঝা গেল জাহিলি যুগের কোনো প্রথা ইসলাম আসার পরে আর চলতে পারে না। এই বছর ঈদুল ফিতরে ভিন্নভাবে আমরা উদযাপন করেছি, একটু খোলামেলা মন নিয়ে। এই বছরের আনন্দটা বিগত 16 বছরের চাইতে কম ছিল না বেশি ছিল? ঠিক কিনা বলেন? আপনারা তো অনেকে জানেন না, আপনাদেরকে অবগত করছি। 2021 সালে এই তথ্যটা আমি কখনো মাইকলি বলি নাই, পাবলিকলি প্রচার করি নাই। 2021 সালে যেহেতু আমি দীর্ঘ প্রায় 1 যুগের উপরে ইসলামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়াই, বোটবাজার কেন্দ্রীয় মসজিদে দায়িত্ব গ্রহণ করেছিলাম 2015 সালে, আর এখন 2025 সাল। কত বছর হলো? 10 বছরের মাঝখানে 3 বছর, 3.5 বছরের কাছাকাছি সময় ধরে আওয়ামী জাহিলিয়াতের আমলে আমাকে মসজিদে জুমার খুতবা দিতে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? যে 2021 সালে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ অ্যারেস্ট হলেন, আমাকে মিথ্যা মামলা দেওয়ার জন্য কি পরিমাণ পায়তারা গাজীপুরের হয়েছে, কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছে তার কোনো সীমা ছিল না। এমনকি ওই বছরে ঈদুল ফিতরের নামাজ আমি মাঠে গিয়ে পড়ব, সেটাও প্রশাসন আমাকে পারমিশন দেয় না। এই তথ্য আপনারা অনেকে জানেন না, আজকে প্রথম বললাম আপনাদেরকে, পাবলিকলি বলিনি আমি। ঈদুল ফিতরের নামাজ আমি মাঠে গিয়ে পড়ব, সে পারমিশন দেওয়া হয় নাই। বলছে আপনার পিছনে লোক লাগা আছে, ঈদুল ফিতরে গেলে নিরাপত্তার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। নাউজুবিল্লাহ পড়ে। ঈদুল ফিতরের নামাজ আমাদেরকে ঈদগাহে গিয়ে তারা আদায় করতে দেয় নাই। আজকে ওরা ভব করে ঘুরে বেড়াচ্ছে আর ফেসবুকে পোস্ট করে আমাদের কোনো ঈদ নাই, আমাদের কোনো আনন্দ নাই। আমরা ওদেরকে বলি, তোমরা বিগত 16টা বছর এদেশের মুসলমানদের আনন্দ কেড়ে নিয়েছিলে। 6 মাসেই পাগল হয়ে গিয়েছিল, অপেক্ষা করা 16 বছর। এদেশের মুসলমানরা ধৈর্য ধরেছে পরকালের বিনিময়ে আসায়, আর এদের তো পরকাল নাই। এদের যদি পরকাল থাকতো এতগুলো আলেমের উপর নির্যাতন করতে পারতো না। কথা বলতেন ঠিক কিনা? পরকাল নাই বিদায় 7 মাসে এগুলো সব আধা পাগলা হয়ে গেছে। কারণ প্রাপ্তি বলতে যা আছে দুনিয়াতে, পরকালে বিশ্বাস নাই। তো পরকালের বিশ্বাস যার আছে সে আয়না ঘর বানিয়ে মানুষকে নির্যাতন করতে পারে না। আমাদেরকে ঈদুল ফিতর উদযাপন করতে দেয় নাই। ওরা আজকে ফেসবুকে আবেগ ঘন স্ট্যাটাস দেয়, আমাদের কোনো ঈদ নাই, আমাদের কোনো আনন্দ নাই। যারা তোমরা হাজারো লাখো কোটি মানুষের ঈদের আনন্দ কেড়ে নিয়েছিলে, সেদিন মনে ছিল না এই কষ্টের কথা? তাদের ঘরে সন্তান ছিল না, তাদের ঘরে ফ্যামিলি ছিল না, তোমরা মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছিলে। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কলিজার সমস্ত সুখ এবং শান্তি কেড়ে নিয়ে জাহান্নামের আগুন দুনিয়াতেই জ্বালিয়ে দিয়েছেন। সব ফয়সালা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই বছর মানুষ মন খুলে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে। মানুষের মনে কোনো ভয় ছিল না, ত্রাস ছিল না। চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। এই বছর ঈদুল ফিতরের ঢাকা শহর একটা র্যালি হয়েছে, ঈদ আনন্দ র্যালি করেছে। আসিফ মাহমুদ উপদেষ্টা, তার নেতৃত্বে নাকি এটা হয়েছে। যাই হোক, ঈদ র্যালি হয়েছে, এটা প্রশংসার দাবিদার, ভালো, এটা পজিটিভলি নেওয়া যায়। কিন্তু সেই ঈদ র্যালিতে বড় বড় মূর্তি সামনে রেখে তারা মিছিল করেছে। আমি শুনেছি চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে নাকি এগুলো করা হয়েছে। আমার পক্ষ থেকে আজকের জুমার মিম্বার থেকে আমাদের খুব স্পষ্ট বার্তা, রাষ্ট্র স্বাধীন হয়েছে এদেশের মুসলমানদের রক্তের বিনিময়ে। জুলাই আগস্টে অসংখ্য মুসলিমরা রক্ত দিয়েছে, আলেম ওলামারা রক্ত দিয়েছে, তুলামারা রক্ত দিয়েছে, ওলামারা রক্ত দিয়েছে। বিগত জীবনের জেল জরিমানা সংগ্রামে এদেশের তাওহিদি মুসলমান সবসময় রাজপথে ছিল, যার জন্য নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। আনন্দ উদযাপন হবে, র্যালি হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই র্যালির মধ্যে মুসলমানদের আনন্দকে নষ্ট করে দিয়ে
সুপরিকল্পিতভাবে মূর্তির মিছিল হবে, এটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারবো না। উপদেষ্টা আসিফ মাহমুদকে বলছি, আপনি জনগণের কাছে এই জন্য দুঃখ প্রকাশ করবেন। আপনি মুসলমানের সন্তান, আপনার সামনে কি করে মূর্তি নিয়ে মুসলমানদের আনন্দ অনুষ্ঠানে র্যালি হতে পারে? পহেলা বৈশাখে মুসলমানদের দেশে বৈশাখ উদযাপনের নামে যে পরিমাণ শিরকি কালচার তারা প্রমোট করেছে, সেই শিরকি কালচার আজকে মুসলমানদের ঈদ যাত্রার মধ্যে করা হবে। মুসলমান আগামী ভবিষ্যতে এমন কর্মকাণ্ড কেউ করে, তাহলে মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে। আমি উপদেষ্টা আসিফ মাহমুদকে সতর্ক করে বলছি, ইসলামের ঈদ আর অমুসলিমদের পূজা এক নয়, ঠিক কিনা বলেন? নওরোজ এবং মেহেরজান বাদ দিয়ে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা আনা হয়েছে। এর মানে শিরকি কালচারের কোনো একটা আনন্দ অনুষ্ঠান মুসলমানরা করতে পারে না। আর সেই অনুষ্ঠানে ঈদের র্যালি নামে সেখানে মূর্তি, হুতুম, পেশা টেশাদের মিছিল হবে, ঘোড়ার মূর্তি দেওয়া হবে, বাঘের মূর্তি দেওয়া হবে, কচ্ছপের মূর্তি দেওয়া হবে। এগুলাকে আমরা বরদাস্ত করব? চিৎকার এবং করব? আমি সকলকে সতর্ক করছি, আমাদের মুসলমানদের আনন্দের একটা স্বাতন্ত্র্য আছে, ভিন্ন বৈশিষ্ট্য আছে। এটার মধ্যে কোনো ফাসিকি নাই, এর মধ্যে কোনো পাপিষ্ঠদের কালচার নাই, এর মধ্যে কোনো শিরকি কালচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। রমজান শেষ হয়েছে, শাওয়াল শুরু হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখন থেকে অত্যন্ত সতর্কতার সাথে কদম পরিচালনা তৌফিক দান করেন। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবো। যখনই শয়তানে ঢুকাই পড়বো, ইস্তিগফার বেশি বেশি পাঠ করবো, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছ থেকে ওয়াদা নিতে চাই, কোনো প্রকার বিবাহের অনুষ্ঠানে, আমাদের নিয়ন্ত্রিত কোনো বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজবে? আরো জোরে বলতে হবে। গায়ে হলুদের নামে অশ্লীলতা আমাদের সমাজে চলবে? দোকানপাটে গান বাজাবেন? আল্লাহর গজব পড়বে আপনার দোকানে, ঠিক কিনা বলেন? আপনি গান বাজাচ্ছেন, আল্লাহর গজব পড়বে। নিজে গুনাহ করছেন, অন্য মানুষকে গুনাহ করাচ্ছেন। কোরআন তেলাওয়াত বাজান, ইসলামী সঙ্গীত বাজান, গজল বাজান, মানুষ শুনুক। সৌদি আরবে যাবেন, মক্কাতুল মুকাররমা যাবেন, মদিনাতুল মুনাওয়ারা যাবেন, গাড়িতে গাড়িতে কোরআন তেলাওয়াত বাজতেছে, ঠিক কিনা? আপনি প্রাইভেট কার ভাড়া নেন, ট্যাক্সি ক্যাব নেন, দেখবেন ছোট্ট আওয়াজে, স্মুথ আওয়াজে কোরআন তেলাওয়াত বাজতেছে, মসজিদে হারামের ইমাম সাহেবের তেলাওয়াত বাজতেছে। কত সুন্দর, মানে গেলেই মনটা ভালো হয়ে যায়। আর কেন আমাদের দেশের গাড়ির মধ্যে বিরাট বড় পর্দা লাগিয়ে সেখানে গান বাজাচ্ছে, সিনেমা চলতেছে, আর রাস্তাঘাটে দেখেন না অবস্থাটা কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, কি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন? আমরা আল্লাহ নাফরমানির মধ্যে ডুবে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা আমাদের থেকে উঠিয়ে নিয়েছেন আমাদের নাফরমানির কারণে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। জোরে কোন আমিন। রমাদানুল মুবারকের পরিপূর্ণ বিনিময় আমাদেরকে আল্লাহ পাক দান করেন। আল্লাহ তাআলা শাওয়ালের 6টি রোজা সকলকে রাখার তৌফিক দান করেন। রাখবো তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে শাওয়ালের 6টা রোজা রাখার জন্য ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ আমার সকল ভাইদেরকে সহজ করে দাও, সকল বোনদের জন্য সহজ করে দাও। আল্লাহ আমাদের সকলের ইবাদতকে কবুল করে নাও। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল